এদিকে ইতিহাস গড়েছে বাংলাদেশের ক্রিকেটে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দেশের লিস্টে ক্রিকেটে সর্বোচ্চ ৪২২ রান করেছে প্রিমিয়ার লিগের দলটি, যা দেশের মাটিতেও সর্বোচ্চ রান। তবে আক্ষেপ নাইম শেখের ডাবল সেঞ্চুরি মিসে। ১২৫ বলে ১৭৬ রান করে থামেন এই বাঁহাতি ব্যাটার। দেশের লিস্টে ক্রিকেটে যা পঞ্চম সর্বোচ্চ রান। হোম অফ ক্রিকেট সাক্ষী হলো নতুন ইতিহাসের। মিরপুরে এর আগে ৫০ ওভারের ম্যাচে কখনো ৪০০ রানের ল্যান্ডমার্ক স্পর্শ করতে পারেনি কোনো দল। দেশের লিস্টে ক্রিকেটেই তা হয়নি। অনন্য কীর্তি গড়ল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগ ইতিহাসেরও সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল তারা। ভাঙল ৭ বছর আগের আবাহনের রেকর্ড। এনামুল হক বিজয় ও নাজমুল শান্তর সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৩৯৩ রান করেছিল আকাশী নীলরা। এরপর প্রাইম ব্যাংক দুইবার কাছাকাছি গিয়েও স্পর্শ করতে পারেনি। অবশেষে পেরেছে ব্যাংক দলটি। ৪২২ রান দেশের সর্বোচ্চ, তবে বিশ্বে লিস্টে ক্রিকেটে ৩৮তম। সর্বোচ্চ স্কোর হয়েছিল বিজয় হাজারে ট্রফিতে। অরুণাচলের বিপক্ষে ৫০৬ রান করেছিল তামিলনাড়ু। প্রাইম ব্যাংক ৪০০ রানের ল্যান্ডমার্ক স্পর্শ করে রিশাদ হোসেনের ব্যাটে। তবে এ পাহাড়সম রানের বড় কারিগর নাইম শেখ। মিরপুরে রীতিমতো সাইক্লোন বইয়ে দেন এ বাঁহাতি ব্যাটার। ব্রাদার্স বোলারদের নিয়ে ছেলে খেলায় মাতেন। লিস্টে ক্রিকেটে দ্বিতীয় ডাবল সেঞ্চুরির সুযোগ ছিল, ভাঙতে পারতেন সৌম্য সরকারের রেকর্ড। তবে ১২৫ বলে ১৭৬ রানে থামেন নাইম। তখনও ইনিংসে ১১ ওভার বাকি। তবে লিস্টে ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান নাইম শেখের। ২০১৯-এ বিকেএসপিতে ২০৮ রানের টর্নেডো ইনিংস খেলেন সৌম্য। সে তালিকায় আছে রকিবুল হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হকেরও নাম। আর জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রান করে তালিকার ৬ নম্বরে লিটন দাস। রেকর্ড ভাঙা গড়ার দিন আরও একটি ইতিহাস লিখেছে প্রাইম ব্যাংক। ৫০ ওভারের ম্যাচে দেশের মাটিতেও সর্বোচ্চ রান এখন প্রিমিয়ার লিগের এই ক্লাবের, যা আগে ছিল ভারতের। ২০২২-এ চট্টগ্রামে ঈশান কিষানের ডাবল সেঞ্চুরিতে ৪০৯ রান করেছিল টিম ইন্ডিয়া। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।